রমজানের রোজার সময় মিথ্যা, গীবত এবং অশ্লীল কথা থেকে বিরত থাকুন। কারণ মিথ্যা এবং অশ্লীল কথা এবং অতিরিক্ত কথা রমজানের ইবাদতকে নষ্ট করে। রমজান শুধু না খেয়ে অর্থই রোজা নয়, রমজানে কিন্তু কথার ইবাদত আছে এবং প্রত্যেকটা কাজের ইবাদত, অর্থাৎ চুপ থাকাও একটি ইবাদত। সেটা আপনি এই রমজানে প্রমাণ করুন। প্রথম রমজানে আমাদের এই শপথ হোক যে রমজানের রোজা মুখের ভাষা এবং সর্বদা চোখের হিফাজত থেকে শুরু করে হাত পা সকল অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত করার মাধ্যমে আমরা রোজা শুরু করি। অর্থাৎ না খেয়ে থেকে শুধুমাত্র শারীরিক কষ্টের মাধ্যমে রোজা অর্জন করবেন এটা কিন্তু নয়। আপনার হাতকে বিরত রাখবেন অন্যায় থেকে, মুখ থেকে খারাপ কথা বের করবেন না, অতিরিক্ত এবং গীবত পরনিন্দা করবেন না, তাহলে আপনার সহি শুদ্ধ সুন্দর রোজা হবে। তাই রমজানে আমাদের রোজায় প্রথম নিয়ত হোক যে না খাওয়ার সাথে সাথে সকল প্রকার অন্যায়, অত্যাচার, অবিচার ছেড়ে দিয়ে আমরা সুন্দর সুস্থ এই 30টা দিন রোজা পালন করব। পাশাপাশি আমাদের আরেকটি নিয়ত হোক, সেটা হলো রমজানে আমরা বেশি বেশি দান করব, সাদকা করব এবং আমরা ইবাদত মানে সর্বদা 5 ওয়াক্ত নামাজ পড়ব। পাশাপাশি আরেকটি বিষয় সর্বদা আমরা মনে রাখবো, সেটা হলো এই রমজানে বিশেষ করে আমরা প্রচুর পরিমাণ নামাজ পড়ব আর সর্বদা চুপ থাকবো এবং মনে মনে আল্লাহর জিকির করব। জিকির দ্বারা অন্তর সমূহ প্রশান্তি হয়। তাই জিকিরের মাধ্যমে আমরা নতুন একটি অন্তর দিল তৈরি করব। পাশাপাশি প্রতিদিন কোরআন তেলাওয়াত করব এবং অর্থ বুঝে কোরআন তেলাওয়াত করব। 30টে পারা কোরআন যাতে অর্থ বুঝে এই রমজানে শেষ করতে পারি, সেই প্রতিজ্ঞা নিয়ে এই প্রথম রমজান আমাদের শুরু হোক। এটা মনে রাখবেন যে রমজান ইবাদত এবং রমজানে মানুষ পরিবর্তন হয়। মানুষের পরিবর্তন দেখে আপনি হাসেন না বা মানুষের পরিবর্তন দেখে আপনি টিটকারি করেন না, এখান থেকে বিরত হয়। এই রমজান আমাদের সহি শুদ্ধ এবং সঠিকভাবে দিন এবং পথ চলা থাকার এবং রমজানের পরেও এই আমলগুলো যাতে অব্যাহত থাকে এবং ইফতারের সময় প্রচুর পরিমাণ আল্লাহর ইবাদত করব। বিশেষ করে আল্লাহর কাছে ক্ষমা চাবো, মাগফিরাত চাবো আর রহমত চাবো, বরকত চাবো। কারণ রমজানে সকল রহমত, রিজিক, বরকত সব কিছু নিহত আছে। তাই সর্বদা আল্লাহর জিকির আজগারের মাধ্যমে এবং ইফতারের সময় দোয়া কবুলের মাধ্যমে আমাদের রোজা সুন্দর এবং সঠিক হোক, সেই কামনাই করে